আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কি এসকিউ ফ্যান, এসকিউ সিলিং ফ্যানের ইয়াটা ভেঙে গেছে, বডিটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের পাতাগুলো লাগতো। আপনারা পাতা কন বা ব্লেড কন, যাই কন না কেন, এটা এখানে ফ্যানের এই যে এটা লাগতো, এটা আমরা মিস্ত্রি ভাষায় পাতেও বলি বেশি, এবং অনেকে ব্লেডও বলে। এখন এটা ভেঙে গেছে, এখন কি করব? যেহেতু এটা ভেঙে গেছে, এখানে তো আর ফ্যান লাগানো যাবে না, পাতাটা লাগানো যাবে না। তো এটা জ্বালাই দিয়েও কাজ করানো যাবে না, কারণ লাস্টিং করবে না। জ্বালাই দিলেও জ্বালাই টিকবে না, ভেঙে যাবে। যেহেতু এটা কাস্টিং বডি, জ্বালাই লইবে না, জ্বালাই করা যাবে না। তো এখন আমরা এই সিটটা থেকে এই সিটটা এখানে ওইটা বাদ দিয়ে দেবো। এই সিটটা থেকে এখানে ছিদ্র করে নেব, এটা থেকেও এখানে একটা মাপ দিয়ে ছিদ্র করে দেবো, এটা থেকে ওইদিকে মাপ দিয়ে ছিদ্র করে নেবো। এখন মাপ দেবো কীভাবে? এখন মাপ দেওয়ার জন্য আমরা প্রথম যে ছিদ্র থেকে দ্বিতীয় ছিদ্র নিব, এই প্রথম ছিদ্র একটা নাট দেব, দিয়ে ফ্যানের পাতাটা ধরবো, ধরে নাট লাগাবো। এই ছিদ্রতে আমরা ফ্যানের পাতাটা ধরতেছি, দেখেন এইভাবে ধরে একটা নাট লাগাবো। একটু নাটটা পুরোপুরি টাইট দেওয়ার প্রয়োজন নাই, একটু 2-3 পেস লাগলে হবে। যে জাস্ট মাপ নেবো যেন লড়া ছিদ্র থেকে বাইরে না আসতে পারে। এই যে এখানে ধরলাম, ধরার পর একটা মার্কার পেন নেব, মার্কার পেন নিয়ে দাগ দিতেছি। দেখেন এই যে এখানে দাগ দিয়ে নিলাম, এখানে একটা ছিদ্র করব, ছিদ্র করে নতুন করে পেঁয়াজ কেটে দেবো। তো আমাদের পাতাগুলো এখানে এইটাতে ওইটাতে রাখবে। প্লাস আমরা এই শুধু এটা ছিদ্র করলে হবে না, যেহেতু এটা একটা সেটিংস লসে, তিনোটার সেটিংস লাগতে হবে, না হয় ফ্যান চলবে না। ফ্যান কাঁপাকাঁপি করবে, অতিরিক্ত কাঁপাকাঁপি করবে, বাতাস লাগবে না। তার জন্য আমরা দ্বিতীয়টাও এভাবে একইভাবে দাগ দিয়ে নিচ্ছি, একইভাবে দাগ নিয়ে একইভাবে ছিদ্র করব, একইভাবে ফ্যাঁস কাটবো। তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে ফ্যাঁস কাটি, কিভাবে ছিদ্র করি। তো এখন আমরা এটা করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন ফ্যাঁস কাটবো, ছিদ্র করা করবো। আগে আগে মাপ নিতেছি, তিনোটা মাপ নেওয়ার পর তিনোটা ছিদ্র একসাথে করব। এখন আমরা তিনোটা মোটামুটি মাপ নেওয়া শেষ, এই যে তিনোটারই মাপ নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা খালি ছিদ্র করার পাল্লা। এখন ছিদ্র করার জন্য কি করব দেখুন, কয় সুতা বিট দিয়ে ছিদ্র করি, যে প্যাঁচ কাটার টপটা ব্যবহার করি। প্যাঁচটা কত সুতা, প্যাঁচ কাটার টপ সম্পূর্ণটা বলে দেবো আপনাদেরকে ভিডিওতে। তো জাস্ট পুরো ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে। আর ভিউয়ার্স, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখানে নতুন ভিডিওতে লাগবে, আমাদের নাট ফ্যান লাগবে, পাতাগুলো লাগবে। তো এখন আমরা কি করব, এখন ছিদ্র করব। প্রথমে একদম চিকন ছিদ্র করব, ছিদ্র করার পর তারপরে একটু মোটা বিট দিয়ে ছিদ্র করব, তারপরে পেঁচ কাটবো। তখন আমরা ছিদ্র করব। ছিদ্র করার জন্য এখন বিট নেব, ড্রিল মেশিন নেব, নিয়ে ছিদ্র করবো। তো যেহেতু আমাদের বডি ভেঙে গেছে, এটা দেখতে পাচ্ছেন, ভেঙে যাওয়ার কারণে এখানে ছিদ্র করলাম। এটাতে আমাদের তার জন্য ছিদ্র করার জন্য, বডিটার জন্য আমাদের কাস্টিং বডি পিছল, রঙের জন্য পিছল পিছল হয়ে আছে। ড্রিল বিট ধরে চাপ দিলে সেটিংস লড়ে যেতে পারে, এদিক থেকে সেদিক চলে যেতে পারে বিটটা। তার জন্য একটু দিয়ে হালকা করে বাড়ি দিয়ে করে নিলাম, যেন বিটটা এক জায়গায় থাকে। তিনোটা এইভাবে করে নেব, কারণ আমাদের সেটিংস মতো ডিল করতে হবে। একটু এদিক সেদিক হলে আবার ডিল হবে না, পাতা লাগবে না, পাতাগুলো লাগবে না। তার জন্য আমরা তিনোটা করে নিচ্ছি। দেখেন এদিক সেদিক করলে হবে না, তার জন্য ডিল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ডিল মেশিন দিয়ে ডিল করে নিলাম, ডিল মেশিন দিয়ে ডিল করে নিচ্ছি ভালোভাবে। প্রথমে একটু একদম চিকন ডিল নিলাম, 1 সুতা বা আধা সুতা। তারপর নিলাম আমাদের টপ, এই যে দেখতে পাচ্ছেন, টপটা হচ্ছে আমাদের 1.5 সুতা। এখন আমাদের 1.5 সুতা টপ দিয়ে আমাদের ডিল হবে, পেঁচ কাটা যাবে না, কিন্তু আর একটু মোটা লাগবে। দেখতে পাচ্ছেন এটা অনেক চিকন। এখন আমরা পেঁচ কাটার জন্য আর একটু মোটা মোটা ডিল করতে হবে। এখন দ্বিতীয় ডিল করতেছি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, ডিল করে নিলাম। তো এখন আমরা ডিল করে নেওয়া শেষ, এখন আমরা তিনোটা ডিল কমপ্লিট করতেছি। এখন 3 নম্বর ডিলটা করতেছি। দেখেন 3 নম্বর ডিলটা করার পর এখন আমরা
তারপর করবো একটু মোটা বিট দিয়ে ডিল। তার জন্য মোটা বিট নেবে এখন, একটু মোটা। বডিটা কিভাবে ভাঙছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা কি কারণে ভাঙছে বলতে পারতেছি না, কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে। এখন একটু মোটা বিট দিয়ে ডিল করতেছি। এই যে মোটা বিট দিয়ে ডিল করে নিলাম, এটা একটা ডিল করলাম। করার পর আমরা টপটা নিলাম, টপটা নিয়ে এখন পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটার জন্য টপটা সোজা করে ধরতে হবে, যেন এদিক সেদিক কাটচিট না হয়, দেড়া না হয়, না হয় পেঁয়াজ লাগবে না। এখন একটু এই যে সোজা রেখে টপটা আস্তে করে গুড়ান দেবো, এইভাবে দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে গুড়ান দিচ্ছি আর পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আস্তে ধীরে করতে হবে কাজটা, খুব সাবধানের সাথে। আমার তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গেলে বডিটি নষ্ট হয়ে যাবে আর ব্যবহার করতে পারবো না। তো আমরা আস্তে ধীরে কাজ করতে হবে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপর কী করতেছি, দ্বিতীয়টা পেঁয়াজ কাটবো। এখন এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর একটা নাট লাগিয়ে দেখাবো আপনাদেরকে কেমন পেঁয়াজ কাটা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন নাটটা নিলাম, নাটটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। ইজিলি পেঁয়াজ কাটা হয়ে গেছে আমাদের খুব সহজে। তো কাজটা সিম্পলের মাধ্যমে হয়ে গেল। এখন দ্বিতীয়টা পেঁয়াজ কাটবো, দ্বিতীয়টা পেঁয়াজ কাটার জন্য ডিল করে নিলাম। এখন তৃতীয়টাও ডিল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন তৃতীয়টাও ডিল করে নিলাম। তৃতীয় ডিল করার পর এখন এই দুটোও পেঁয়াজ কাটে নেবে। বেশ পেঁয়াজ কাটানোর জন্য আবারও বলতেছি, আমরা একদম সোজা রেখে পেঁয়াজটা কাটতে হবে, না হয় ইয়ে হয়ে যাবে, পেঁয়াজটা কাটা হবে না। অথবা পেঁয়াজ কাটা হলো নাট পেঁয়াজ ধরবে না, নাট লাগানো যাবে না, নাটটাই দিলে পেঁয়াজ ছেড়ে দেবে। এমনিতে আমাদের এসকিউ ব্র্যান্ডের ফ্যান অনেক ভালো মানের ফ্যানই হয়, এবং আমাদের মনে হয় ফ্যানটা চলতি অবস্থায় ফ্যানের পাতার সাথে যে কোনো কিছু অনেক জোরে আঘাত খেয়েছে, তার জন্য ফ্যানের বডিটা ভেঙে গেছে। তো ফ্যানের বডি ভাঙতে পারে, যে কোনো ব্র্যান্ডের ফ্যানই ভাঙতে পারে যদি অনেক জোরে আঘাত খায় চলতি অবস্থায়। তো এখন আমাদের দ্বিতীয়টাও পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটাও খুলে নিচ্ছি। টপ খুলে নেওয়ার পর এখন তৃতীয়টা পেঁয়াজ কাটবো। আমরা যেটা দিয়ে পেঁয়াজ কাটি এটার নাম হচ্ছে টপ। এখন ফ্যানের নাট আমরা পেঁয়াজ কাটার জন্য 150 নাটের জন্য ইউজ করতেছি এটা। এখন 3 নাম্বার পাতার টপ পেঁয়াজটা কাটবো। আমরা আগিলে একটা একটা নাট দিয়ে ইউজ করতেছি। এখন দ্বিতীয় নাম্বারটা পেঁয়াজ কাটতেছি, তৃতীয় নাম্বার পেঁয়াজ নাট ইউজ করব, নতুন নাট। এখানে আগিলা একটা বাদ একটা ইউজ করব। অনেকে বলতে পারেন আমাদের একটা ভাঙছে, দুইটা তো ভালো আছে, তো বাকি দুইটার জন্য কেন ইয়ে করলাম, নাটের পেঁয়াজ কাটলাম, ডিল করলাম। তো আমাদের সেটিংস মিলাতে হবে, যেহেতু একটা নাট একটা ফ্যানের পাতা ভেঙে গেছে, তো আমরা যেহেতু এক সাইডে নিয়ে আসছি, বাকি দুইটা ও সেটিংস সরিয়ে নিতে হবে। কারণ ফ্যান আমাদের 3টা প্লেট একদম সেন্টার করা আছে, এদিক সেদিক নিচ নাই, না হয় এদিক সেদিক বেশ কম হয়ে যাবে, ওয়েট বেশ কম হয়ে যাবে। আর এদিক সেদিক 2টা প্লেট একদম কাছাকাছি একটা দূরত্ব হয়ে যাবে। একটা দূরত্ব হওয়ার জন্য ফ্যান কাঁপাকাঁপি করবে, বাতাস দিবে না। তার জন্য আমরা 3টা সেটিংস লেড়ে নিলাম, 3টা সেটিংস করে নিলাম নতুন করে। তো এখন আমরা এই যে এটা তো আবার লাগিয়ে দেখতেছি। এখন আপনাদেরকে এখানে নতুন করে একটা পাতাটা লাগিয়ে দেখাবো কেমন হয়েছে, পেঁয়াজ ধরতেছি কিনা। তার জন্য এখন আমরা দেখাচ্ছেন আগে ছিল এখানে এটাতে আর এটাতে, যেহেতু ওইটা ভেঙে গেছে, এখন আমরা দেব এটা ভেঙে গেছে, যে এটা বাদ দিয়ে এখন আমরা ওই জায়গায় দেব। এই আগে ছিল এইভাবে আর এইভাবে, এখানে আর এখানে, এখন আমরা দিচ্ছি এখানে। এখন আমরা এই জায়গাতে দিতেছি দেখেন, আর তারপরে দিতেছি ওই জায়গায়। এখানে একটা পেজ দেওয়ার পর দ্বিতীয় পেজ দেবো ওই জায়গায়, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাটের পেজ ধরছে। আমরা পুরোপুরি টাইট দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেজ ধরছে পুরোপুরি টাইট নিবে। আর বাঙ্গাটা আমরা চুপার গুঁড়ো বা যে কোনো গাম দিয়ে আটকিয়ে দেবো, যাতে জাস্ট আটকে থাকে। আর এখানে না দিলেও সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি নিয়ে গেলাম। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।